এবার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশন করছেন এক কিশোরী। নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক দাবি করা ওই কিশোরী গত 5 দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসে আছেন। আমি হচ্ছে যে বৈষম্য বিরোধী একজন ছাত্র শিক্ষার্থী, এটি আমার পরিচয় বর্তমানে। ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের 1 নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্র বলছে, ওই কিশোরী দীর্ঘদিন ধরে ভোলা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের সময়ে ছাত্রলীগ নেতা যুবকের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন প্রেমিক। 3 মাস ও আমাকে বিয়ে করবে করে এসব কাহিনী করতেছে। লাস্ট 3 মাস ও আর ভোলা যাইতেছে না। ও আমাকে বলে যে তুমি আসো। কিশোরীর দাবি, প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও মুখ ফিরিয়ে নিয়েছে, তাই বাধ্য হয়েই অনশনে বসেছেন তিনি। এদিকে 5 দিন ধরে চলা এই অনশনের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিশোরী জানান, সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় সে অকৃতকার্য। তার দাবি, তার প্রেমিক নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয়, পরে বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয় তাদের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে বলেও অভিযোগ কিশোরীর। ছেলেকে উনি আনবে, আমি ওরে বিয়ে করতে চাই। সোজা আমার সবকিছু যেহেতু শেষ করে দিয়েছে, আবার এখানে আমি কি যাবো? প্রেমের সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে শুধু বিয়ে করবে বলে আজ এই অবধি আমার আশা। এদিকে ওই কিশোরের মা বাবা তাদের ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, আমাদের ছেলে নির্দোষ। একটি মহলের ইন্ধনে অহেতুক ফাঁসাতে এই ষড়যন্ত্র চলছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। এ বিষয়ে তিনি বলেন, ওই তরুণী থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমিও শুনেছি, আমার কাছে কেউ অফিসিয়ালি অভিযোগ করেনি। কাছে অফিসিয়ালি অভিযোগ না করলে আমার আসলে সেরকম বলার সুযোগ নেই, তবে শুনেছি উনি থানায় অভিযোগ করেছে, সেই ক্ষেত্রে অতি হয়তো ব্যবস্থা নিচ্ছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।